বাদশার মতো খবরের কাগজ পড়তেছে। বাবুন কি পারছে? হ্যাঁ, কলকাতা শহরে দীক্ষা শিক্ষিত লোকেরাই খবরের কাগজ পড়ে, নবাব বাদশারা পড়ে না, তাকে সময় নাই। তাকে চেলা চামুন্ডারাই তাকে পইরা শোনায়। আমি যদি নবাব বাদশাহ হইতাম তাহলে তো প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ানোর দিকে তরে ডাকতাম। মানেটা কি? হ্যাঁ, এই কথাটার মানেটা কি আমারে বুঝাইয়া দাও। হ্যাঁ, তুমি নবাব বাদশা হইলে আমি তোমার চেলা হইতাম? ডাকুম সবাই রে, ভাবি কই, বৌমা কই, আনন্দরে ডাকুম, শুনামু তোমার বচন। হ্যাঁ, নবাব বাদশা হইলে আমি তোমার চেলা হইতাম? আমি নবাব বাদশাহ হইলে তোমারে আমি চেলা রাখুম। আর এখন চেলা দেশ জুড়ে কই পামু কত? যাও গিয়া, ষাঁড়ের মতো চিল্লায়ও না তো। কি? তুমি যে আসছো সে সংবাদ তো আর চাপা থাকে না। বাঙালির স্বর ফটক দিয়ে ঢুকতেই সকলে টাইপ পেয়ে গেছে। তোমার ভাবি, বৌমা, আনন্দ সকলেই বুঝছে তুমি আয় পড়ছো। তারা তো আর সুদা হাতে আইতে পারব না। 24 লেজ ঝোপেও সবকিছু বন্দোবস্ত করে তবে তো আইতেই হোক। তাগরে এইটুক সময় দাও। তোমার কথা শুনে চলনের মানুষ আমি না। অন্যদিন হইলে তোমার ওই ভাষণের অপেক্ষা না থাকবে না, আমি একবার ওই অন্দরে চলে যাইতাম। নিজের ঠেকায় পড়ে আইছি তো তোমার নিকটে, সেই কারণেই। আমার নিকটে আসছস তুই? নূতন লাগে কথা খান। হ্যাঁ, তুই আমারে যতই ঠিককে কথা ক, আইস তোর নিকটেই আইছি। ব্যাপার খান কি কত? কিরণের শাদী পুরা ব্যবস্থা আমগো বাসা থেকে হইবে তো আমি কদমে কবে করে দিছি। না না, আমি তো ইচ্ছে করছি অন্যথা হইব না। আর আচ্ছা, বরপক্ষে কর্তা হিসেবে কি তোমার অন্য কোনো বক্তব্য আছে? দেখো, কিরণের শাদী আমি নিজে খায়া থিকা দেওয়ানের পরিকল্পনা আমার কিন্তু বরাবরের। একটা পরিকল্পনা কেন, এটা তো আমার দায়িত্বের ভিতরেই পড়ে নাকি? ওই তুই যা ভাষণই দাও, ও আমি যা ইচ্ছা করছি সেই অনুযায়ী কাম হইল, ব্যাস। তুই যে চিরকালের টেরাই রইয়ে গেলি। তোর নামে যে নালিশ করুম মাসিমে অত বাইসা নাই। যাও গিয়া, যা কইতে আইছিলাম সেটা মন দিয়া শোন, কামে লাগবে। শাদির ব্যবস্থা, শাদির জায়গা লইয়া কোনো কথা নয়, কথাটা অন্য বিষয়ে। অন্য বিষয়ে? হ, কথা কান জানি পাঁচ কান না হয়, একটু গোপন। গোপন কথা? কিরণের শাদীর ব্যাপারে? হ। 1 মিনিট। সাবুদ্দিন, কিরণ রে ভারতে যাইয়া পরিস্থিতির চাপে পড়া সৌম্য বলে এক ছাওয়ালের ইচ্ছায় শাদী করতে হয়েছিল। পরিস্থিতির চাপেই আমি জানি তার নিজের কোনো মন ছিল না। তা হেয়া অহন তো তার কোনো পরিস্থিতির চাপে শাদী করতে হইতেছে না। সে একজন অ্যাডাল্ট মায়া হইয়া নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো শাদী করতেছে। তাই কইতেছিলাম যে ওই কলকাতার শাদী খান জানি এই বকুল লগের শাদীতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, বুঝলা? আমার কি অতই অবুঝ মনে হয় নাকি? নাকি আমি পিউরিটান? না, কইতেছি গোপন কথা কইলে তো তাই। যেহেতু শাদী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হইতেছে, পাত্রীও একই থাকতেছে, শুধু পাত্র বদল হইব। কি তামাশা করো নাকি আমার লগে? তামাশা আমি তোর লগে করতেই পারি, আর তাতে অন্যায় কিছু হইব না, কিন্তু নিজের সাওয়াল পোলাগুলারে লইয়া তামাশা করুম এতটা বেকুব আমি না। সাবুদ্দিন, কথার ভিতরের কথা কান কত কষ্ট কইরা কহ।
পাত্র বদলানোর অর্থটা কি? অন কি শেষ মুহূর্তে বকু কিরণের লগে শাদী ব্যাপারে মত মত পরিবর্তন করছে? হ, কি শেষ মুহূর্তে করে নাই, প্রথম ঠিকাই। মানে সে কিছুতেই রাজি ছিল না। আমি শুধু ধৈর্য নিছিলাম বাদশার মতো যে হেরা একে অপরে শাদী করতে তাগো কোনো আপত্তি নাই। পরে বুঝলাম কি বুঝলা? বকুই আমার চোখ দুইখান খুইলা দিল, নইলে নইলে পরে একখান বড় সর্বনাশ হয়ে যাইতো জিতু। সর্বনাশ হইতে আর কি বাকি আছে আমি তো হ্যাঁ বুঝতে পারতেছি না। আমরা হগলে বাইচা গেছি জিতু, বাসে পোলাপান গুলা। এখন শুধু তোমার মতের অপেক্ষা। অবশ্য তোমার মত যাই হোক না কেন, শেষ কথা কমু তো আমি। আরে এত বড় হ্যারি না করে প্রশ্ন করে কইতে পারতেছ না, তখন থেকে নানা ধানাই পানাই করে যেতেছ। এতকাল দেশের বাড়ি থাকিয়া সেই গেলুখানে একই জায়গায় রাখাইছো, এইটা আমি কি করে বুঝুন? সাবু হ তাই। থাক, তোর আর কথা কইবার দরকার নাই। আরে যা কইতে আসি হইয়া না কই কি ফিরে যামু? যাওক, যা কইতে আসি মন দিয়া শোনো। এই শুক্রবার আমার ভাইস্তার বিয়াতে তোমারে আমি দাওয়াত দিতে আইছি। আরে কি কয় না কয়, আমার তো সকলটি গুলো যেতেছে। এই কয় যে বকু শাদি করবো না, এই কয় আমার ভাইস্তার শাদি। তোমার মাথা কান মোটা হইলে আমার কিছু করার নাই। আরে ডাক্তারির বাড়ি তো আর কিছু বুঝলি না, তাহলে বুঝতে পারতি যে আমার ভাইস্তে এক খান নয় দুই খান, শুধু তাগো ধর্মখানি আলাদা। এক ভাইস্তা মুসলমান আর এক ভাইস্তা হিন্দু। কি কি কও সাবু? এই শুক্রবার আমার হিন্দু ভাইস্তার বিয়ার দিন ঠিক করছি, আর সে বিয়া এই ঠিকানাতেই হইব। তোমার দাওয়াত রইল। সাবু সে কামখান আমাগো নিজেদের উপযাজক হইয়া করণের কথা ছিল, এই আমরা ভুল লাগেছি জিতু। বকু এইটা মনে করাইয়া দিছে। কিন্তু কোনো কিন্তু নয় জিতু, এইটাই হনের কথা। সাওয়াল মাইয়া দুটা বহু বছর কষ্ট করছে, বছরের পর বছর, তবু তাগো ভালোবাসা এক চুলো নড়ে নাই। আমি তাগো স্যালুট জানাই। আমাগো সময় যা হয় নাই, এই সময়ে যদি সেইটা না হয় তাহলে কিসের স্বাধীনতা ভাইডি? কি কইরা বুঝুন যে দেশ আউখাইয়া গেছে? কিন্তু সোনা কিরণ দুজনেই এর থেকে প্রিয়, এর থেকে পছন্দের কাম আর কিছু বেশি হইতে পারে জিতু? কিন্তু সময় যে বড় অল্প সাবু। তাছাড়া একটা শোকের আবহ, ময়না বৌমার অকালে চুলিয়া যাওয়া, এটা তো একটা আক্ষেপের ব্যাপার। তাই এই চৌধুরী বাসার পোলার যেভাবে শাদী হনের কথা সেইভাবে হইব না। ময়না বৌমার প্রতি সম্মান, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখতে আনন্দের এই আতিশয্যটুকু আমাদের বাদ দিতে হইব। শুধু রেজিস্ট্রি কইরা এই শাদী হইব। সাবুরে এতদিন যেন মুখের ভিতর খান পাথর চাপা আসছিল, সোনার মুখের দিকে চাইতে পারতাম না। খারাপ, সকলের ডাকি খবর দিয়ে। না না, না আইজ না, এই সারপ্রাইজটুকু থাক। সোনা কিরণের লিগে এই সারপ্রাইজটুকু, তাগর এই দুই বুড়ার উপহার। কিন্তু বাড়ির সকলরে না জানাইলে
জব্বর আর তোর দলবল ইদানিং খুব বাড়াবাড়ি করতে আছে। যদি এই খবরে একবার চাউর হয়ে যায় তাহলে হ্যাঁ দলবলাই সেই শাদিতে গন্ডগোল করতে পারে। আরে জোর কইরা মাইয়াটারে শাদির থেকে মত বদল করাই দিতে পারে। আমি আমি আর এই রিস্ক লইতে চাই না জিতু। ঠিক কইছিস, তুই আমারে বাঁচাইলি সব, সত্য সত্যি প্রাণে বাঁচাইলি। প্রাণ বাঁচাইতে দাম দিতে হইব জিতু, মুখের কথা কইলে তো হইব না। প্রাণ বাঁচানোর দাম তরে কেন? সকলে তার কামের দাম লইতে পারে, আমি লইলেই দোষ। তরে আমি কি দাম দিব, কি দাম দিতে পারি আমি তরে? সময়কালেই চাইয়া নিমু, ভয় নাই। যা তুই দিতে পারো সেই চামু, যা পারোস না এই চামু না। আর একখান দিন জিতু কথাখান গোপন রাখতে হইব। রাখুন রে সব, শুধাই প্রার্থনা কর কামখান জানি ভালোই ভালোই মিটা যায়। আনন্দ, কিরণের শাদী মানে তো তোমার মাইয়ারও শাদী হইল, তা তোমরা সবাই এত চুপচাপ কেন কত ভাই? চুপচাপ কই শাহাবুদ্দিন দাদা, চুপচাপ কই হইতেছে আমাকে আনন্দ হইতেছে, মনে মনে খুব আনন্দ হইতেছে আমাকে। এ কি জয়া বৌমা, মায়াটা গায়ে হলুদ টলুদ যেসব আচার আছে সে তো শুরু হইল বইলা, তোমরা এখনো খাড়া আছো, আগাও। ঠিক আছে, আমরা যাবো এক সময়। হাতে সকল কাম সারা হয় না দেখা যায় নাই দাদা, যাবো আনে বিয়ার সময়। এই দেখো আমাকে বাসায় কামের লোকের অভাব বিল্লা বকুরে শুদ্ধ তুললে লইলাম এই বাসায়, আর তোমরা কি প্রকার কথা কও? এ তো খুবই আনন্দের কথা শাহাবুদ্দিন দাদা। আমি দেব, বকুকে সাজিয়ে দেব। খালাম্মা, শুধাই আমারে সাজাইলেই হইব না, সোনা ভাইরাও কিন্তু সাজাইতে হইব। হ ঠিক কইছো, একবারে খাঁটি কথা কইছো। কেন শাহাবুদ্দিন চাচা, আমি তো আর চিড়িয়াখানার জীব না। আমার সাজনের কি আছে? এইটা তুমি কি কইলা ভাইস্তা? আর শুধু কি চিড়িয়াখানায় জিবরাই সাজবো? সাজে তো মানুষ। আইজ আমি খুব সাজুম। আহা, তোমার এই জ্যাঠারেও খুব সাজামো আজকে, গায়ে আতর মাখুম। তাবিল্লা কি আমি ওই চিড়িয়াখানার জীব হইয়া গেলাম? না চাচা, আমি ঠিক সেই কথা কইতে চাই নাই। বকু ভাইয়ের শাদি, তিনি তো সাজবেন। আর তুমি সাজবা বকু ভাইয়ের দোস্ত বইল্লা, ভাই বইল্লা। কে বুঝছো? শাহাবুদ্দিন দাদার কাণ্ডজ্ঞান লোপ পাইছে নাকি কত? তাহলে সোনারে এমন করে সাজানোর দিকে সাজতেছেন কেন? উনি তো সকল কথা জানেন, একই পোলাটার মুখের দিকে তাকাইতে পারতেছি না, যেন এমন ভাব করছেন যেন কিছুই হয় না। মানুষের তো বদল হয় ছোট, শাহাবুদ্দিন দাদাও বদলাইছে। অথচ এই শাহাবুদ্দিন দাদায় সোনার জন্মের সময় তার বাসার রাড়ি গাই খান উপহার দিছিলেন, শুধাই সোনায় দুধ খাইতে পাইব এই লেগা। মনে পড়ে তোমার? হ্যাঁ, এখন তো মনে হইতেছে উনি কিছু মনে রাখতে চাইতেছেন। কিরণ তাগো ভাষার বউ হয়েছে বইলা সকল কিছু একেবারে স্বাভাবিক কইরা দিতে চাইতেছেন। আইজ আমি কোনো কথা শুনুম না। আমার বাসায় শাদী উপলক্ষে আমি হকগোলের জন্য নতুন কাপড় কিনছি। হকগোল রে সেই নতুন কাপড় পইরা এই সাওয়াল মাইয়া দুইটার শাদীতে উপস্থিত থাকতেই হইব। আমি তো সকলের আগে পড়ুম।
ঠাকুরপো, তোমার দাদার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? উনি তো দেখছি সমান তালে শাহাবুদ্দিন দাদার সঙ্গে নেচে উঠেছেন সবকিছু জানা সত্ত্বেও। কি জানি বৌদি, দাদাও হয়তো কাউরে বুঝাইতে চান না যে এই বিয়া আমগুলিকে সুখের হয় নাই। আচ্ছা তাই বলে কি? শোনা ভাই, আজ কিন্তু আপনি সর্বক্ষণ আমার লগে লগে মানে আমার পাশে পাশেই থাকবেন কিন্তু কয়া দিলাম। কেন কোন তো মানে আমার উপরই আদেশ কেন? না না মানে আমার কেমন একটু ওই নার্ভাস লাগতেছে তাই। নার্ভাস লাগানোর কি আছে? সিনা মাইয়া সিনা ঘর, তার উপর নিজের ভিতর কথাবার্তা হইয়া তাই শাদি করতেছেন, নার্ভাস লাগানোর তো কিছু নাই। আছে আছে, দেখেন এই শাদি এমন একখান ব্যাপার না যে বাঘা বাঘা পুরুষ তারাও না ওই এই সময়ে নার্ভাস না হইয়া পারে না। জিতুরে ক দেখ, আমি না তোর ওই পরিবারের ওই আচরণে আমি খুব ডিজার্টেন হইয়া পড়ছি। আমি তো ভাবতেও পারি নাই যে তোর পরিবারের সকলে এরকম নিষ্ক্রিয় হইয়া থাকবো। আমিও তো বুঝতে পারতেছি না যে ব্যাপারখান কি হইতেছে। যে কামই থাকুক না কেন, এই কাম তো সকলের আগে। আমরা না গেলে কিরণের গায়ে হলুদ মাখা বন্ধ থাকবো না দাদা। শাদির সময় আমরা সকলেই যাবো, গিয়া দুজনের আশীর্বাদ করুন, আপনি ভাইবেন না। তো যাইতেই হইব, আর তোমরা না গেলে তো শাদিই হইব না। আর তোমরা ছাড়া আমার আপন মানুষ কি আছে কও? আমরা জামু দাদা, খারাইয়া থেকে আপনার ভাইস্তার শাদি উদ্ধার করে দিব, আপনি ভাইবেন না। এই তো এতক্ষণে একটা কথার মতো কথা কইছো। এতক্ষণে আমার বুকে বল আইছে। তাছাড়া বিয়েটা তো খুব একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে মানে আমি বলতে চাইছি আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো হচ্ছে না। সইয়ের বিয়ে, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময় হাজির থাকবো। ওই আজকালকার পোলা পাইন তো ওরা আজকাল না ওই সইয়ের বিয়া পছন্দ করতেছে বেশি, মানে আইন মোতাবেক হইব কি, তাই না? হঠাৎ করে যাতে ছাড়াছাড়ি না হইতে পারে তার দিগাই পাকা ব্যবস্থা। ও শাহাবুদ্দিন চাচা, আমি কি আইতে পারি? মানে আর কি কিছু কইবে না আমারে? এই দেখো, তোমারে কমু না তোর কারে কমু? আজ তো তোমার লগেই বেশি কথা কমু। কি ক? আরে তোমরা হইল গিয়া ইয়াং জেনারেশন, তোমারও তো দেখতে হইব যে শাদি ঠিকঠাক হইতেছে কিনা, তত্ত্বাবধান করতে হইব তোমারে। আমি তো ভাবছিলাম তোমার এই শাদিতে তোমার খুব খুব আনন্দ হইব, কিন্তু তোমার মুখে তো আনন্দের কোনো চিহ্নই নাই। না 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 চাচা, আমি সোনা ভাইরে তার ঘরে লইয়া যাইতেছি, দুজনে মিলে সাজুম, পরাণ ভৈরা সাজুম। আরে আনন্দ করবো না কইলে হইব নাকি? আনন্দ তো করতেই হইব। আর একখান কথা বৌমা, মানে কোন ঘরখান সাজে রাখবা একটু দেখে রাখো। কি ব্যাপারে দাদা? আরে সাওয়াল মাইয়ের দুইটার তো ফুলসজ্জা এই বাসাতেই হইব। তাকে দুইটারে তো আর আমার বাসায় টাইনে নিয়ে যেতে পারি না। আমাকে বাসায় বইয়েরা সকল কিছু ঠিক করে রাখবো বলে তুই ভাবস না। আরে শোনো ভাই, কি হইল? খাড়াইলেন স্যার, চলেন। সত্য কথা কইতে কি আমার না দর্শ হইতাছে না, কি কমু আপনারে।